আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সাভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থ ব্যবস্থার ভূমিকার শীর্ষক সেমিনার। এই সেমিনারে আমাদের মূল আকর্ষণ হলো প্রবন্ধ উপস্থাপনা। এরপরে হলো প্যানেল আলোচনা আছে। প্যানেল আলোচনা আমাদের বিভিন্ন মেহমান এখানে আলোচনা করবেন। এরপরে সালাতুল আসরের বিরতি আছে। আসরের পরে আমরা ফাউন্ডেশনের আমাদের কী কার্যক্রম, সেই কার্যক্রমকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। এরপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য, আমাদের ইফতারের প্রস্তুতি আছে। দোয়া মোনাজাতের মাধ্যমে আমরা ইফতারের মাধ্যমে আমাদের এটা শেষ করব। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের এই সেমিনারের দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থব্যবস্থার ভূমিকা শীর্ষক সেমিনারের আজকের যে মূল আকর্ষণ, এই মূল আকর্ষণের প্রবন্ধ উপস্থাপক আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বাংলাদেশের একটি সম্পদ, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার এর সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমরানুল হক। প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর মোহাম্মদ ইমরানুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন? নর্মাল সাউন্ডই তো শোনা যাওয়ার কথা না? আপনারা শেষ মাথা শোনা যাচ্ছে তো না? আচ্ছা, এটা দিয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে না তো? আচ্ছা, আপনারা কেমন আছেন? আজকের এই আলোচনা সেমিনার অনুষ্ঠানটা হচ্ছে যে একাডেমিক এবং জেনারেল মিলে আর কি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে এই দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থব্যবস্থার ভূমিকা শীর্ষক এই সেমিনার, মহতী সেমিনারের সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আপনারা শুনছেন, সবাইকে আমি একটু বেস্ট অফ দি গ্রিটিংস দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাভার ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে শুকরিয়া যে আমাকে ইনভাইট করার জন্যে, তো এত সুন্দর একটা বিষয় আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্যে। তো বিষয়টা আমাদের প্রাণের বিষয়, মুসলমানদের দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থব্যবস্থার ভূমিকা। যদিও যিনি আমাকে ইনভাইট করেছিলেন তিনি আমাকে বলেছিলেন যে জাকাতের বিষয়ে আলোচনা করার জন্য। তো যখন এটা দারিদ্র্য বিমোচনে, যখন ইসলামী অর্থব্যবস্থা এই শব্দটা এসে গেছে, এটা আরও অনেক বড় হয়ে গেছে, ব্যাপক। শুধু জাকাত দিয়ে বিশ্ব দারিদ্র্য বিমোচন করা যাবে, শুধু জাকাত দিয়ে। সেটা আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্যাল ফিগার, আপনার এই ওয়েস্টার্ন স্ট্যাটিস্টিক্যাল ফিগার, আমাদের এই যে গতানুগতিক কিসা কাহিনীর ফিগার না, যে ওরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ওরা যেই গবেষণা করে ডেটা কালেকশন করে আমাদেরকে দেখিয়েছে, তো সেটা আজকে আপনাদের সামনে একটু উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে যে আমি যেহেতু বিষয়টা ইসলামী অর্থ ব্যবস্থার উপরে, একটু সামারি যদি একটু বলি ভূমিকা হিসেবে, যে ইসলামী অর্থ ব্যবস্থা বা ইসলামিক ফাইন্যান্স এটা আসলে জাস্ট ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। আপনারা যদি মদিনা সনদ যারা পড়েছেন, এখানে দেখবেন যে মদিনা সনদের পুরো ইয়েতে ইসলাম 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 নাই। পৃথিবীর সর্বপ্রথম কনস্টিটিউশন, সংবিধান, ওখানে আছে হলো যে এই আপনার তিনটে জিনিস সবার জন্য, লিন্নাস,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা লিল মুমিনিন বা লিল মুসলিমিন না, তাই না, লিন্নাস, সকল মানুষের জন্য আমাদেরকে সর্বোত্তম জাতি করে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, লিন্নাস এগেইন, সে সকল মানব জাতির জন্য। এই সকল মানব জাতির ভিতরে নাস্তিক আছে না, আপনার আল্লাহকে উঠতে বসতে গালি দেয় আছে না, নাউজুবিল্লাহ, নাফরমান, আপনার অ্যাগনস্টিক, আপনার ইসলাম বিরোধী, সোকল মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ইসলাম বিরোধী লোক আছে না? হ্যাঁ, ইসলামের কথা শুনলে, আজান শুনলে কষ্ট লেগে যায়। তো এই সকলে কিন্তু এই লিন্নাসের ভিতরে পড়ে গেছে না? তো তার মানে হচ্ছে যে আমরা যারা মুসলমান বলে দাবি করতে চাই, আমরা হচ্ছি কে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর না, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ওখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন সাথে সাথে উনি বলে ফেলছেন কালা ওয়া মিন যুররিয়াতি, আমার ভবিষ্যৎ অনাগত বংশধরের জন্য আপনার সিদ্ধান্ত কী কিয়ামত পর্যন্ত? আমরা সে ওনার বংশধর তো নাকি, যারা ঈমান এনেছে। আচ্ছা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কালা লা ইয়ানালু আহদি যালিমিন, যে তোমার সকল বংশধররাও লিন্নাসি ইমামা করে দিলাম, সকল মানব জাতির নেতা বানিয়ে দিলাম, শুধুমাত্র তারা ছাড়া যারা জালেম হবে। ঠিক আছে না? এটার বেশি ব্যাখ্যার তো দরকার নাই। তো এখন আমরা আসলে সকল দিক থেকে পিছিয়ে গিয়েছি আন্তর্জাতিকভাবে। গত 5-6 শতাব্দী ধরে রেনেসা, ফ্রেঞ্চ রেনেসা যেটা হয়েছে বা বিপ্লব, আপনার 1600 শতাব্দী, তখন থেকে শুরু হয়েছে ইন্টেলেকচুয়াল কি বলে স্টিলিং, মানে চৌর্যবৃত্তি। ওয়েস্টার্ন সিভিলাইজেশনের লোকেরা আমাদের যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই 1600 শতাব্দী পর্যন্ত ইসলামের যে জ্ঞান, ক্লাসিক্যাল যে আপনার যত গবেষণালব্ধ জিনিস প্রত্যেকটা সাইডে, সেটা অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আপনার তারপরে মেডিকেল সায়েন্স, আপনার গণিতশাস্ত্র, সব কিছুতে আমাদের যেই ইমামরা যেগুলা রেখে গেছেন সেই ক্লাসিক্যাল বুকগুলো আমরা স্টাডি করা বন্ধ করে দিয়েছি। ওরা স্টাডি করার পরে আপনার ওরা ওদের নিজেদের নামে চালিয়ে দিচ্ছে গত 6-7 শতাব্দী ধরে। তো আমি একটু আমার সাথে আরও কিছু কলিগ মিলে বিশেষত ইসলামী অর্থনীতির বিষয়ে ওই ক্লাসিক্যাল বইগুলোর থেকে একটু বের করার চেষ্টা করছি। তখন দেখি যে আমি এতদিন ধরে ইকোনমিক্স যা শিখেছি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিংবা করে গেছেন, কিংবা দেখিয়ে গেছেন, কিংবা অনুমোদন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, কিন্তু আমাদের কাছে এই তথ্যটা আসে নাই, ওরা নিয়ে গেছে। এবং এটা কারা? আন্তর্জাতিকভাবে হচ্ছে জায়নিস্টরা, তাই না, যে তারা হচ্ছে যে জুইশ সুপ্রিমেসির ইয়েতে যে সারা বিশ্ব তারা দখল করবে, এবং তারা তো করে ফেলছে, তাই না? তো এখন তারা যেটা করছে, এটা কারণ হচ্ছে যে তারা আমাদের জ্ঞানকে চুরি করেছে, তারা ইন্টেলেকচুয়াল চৌর্যবৃত্তি বলে আর কি এটাকে। তো আমরা যেহেতু পড়ি নাই, এটা এই জন্য আমরা খেয়াল করি না। তো আমাদের মধ্যে যারা গবেষক তারা ইসলাম পালনকারী কম, আবার দেখা যাচ্ছে যে ইসলাম পালনকারীরা সিরিয়াস গবেষণায় মানে কি খুব বেশি ইন্টারেস্টেড না। তো এই দুইটার যে গ্যাপের কারণে ওরা কিন্তু চান্স পেয়ে গেছে। তো ইনশাআল্লাহ আপনার ভালো রেভলিউশন হচ্ছে সব জায়গাতেই। আস্তে আস্তে করে মুসলমানরা আবার জাগছে, গত শতাব্দী থেকে শুরু হয়েছে আবার। আলহামদুলিল্লাহ, আশা করা যায় এই শতাব্দী আমাদের হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন এইটার এই যে মেজর হচ্ছে যে বললাম যে মদিনার সনদের যে 3টা জিনিস ছিল, একটা হচ্ছে পিস, একটা হচ্ছে সিকিউরিটি, আর একটা হচ্ছে ইকোনমিক প্রসপারিটি, শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি। তার মানে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, তাই না, অর্থনৈতিক উন্নয়ন। এটা এখন সকলের জন্যে। মুসলমান যদি ক্ষমতায় আসে তাহলে মুসলমান কিন্তু ধরপাকড় করার চাইতে আপনার এই সকল মানব জাতির জন্য
সোসাইটিতে যত মানুষ আছে তাদের জন্য এই তিনটা এনশিওর করবে। আচ্ছা, এই তিনটা এনশিওর করলে সকল ধর্মের লোকেরা যদি তার তার ধর্ম পালন করার সুযোগ পায়, আর এই তিনটা যদি বোনাস পায়, তাদের আর কিছু দরকার আছে? এবং এই তিনটার মধ্যে একটা কিন্তু এই অর্থনৈতিক প্রবৃদ্ধি। সুতরাং এই ইসলামিক ফাইন্যান্সের স্টাডি করা, গবেষণা করা জরুরি না? হ্যাঁ, আপনারা সবাই সহযোগিতা করবেন তো রিসার্চে ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তো ইসলামিক ফাইন্যান্সের এখন যদি আমরা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সিম্পল করে যদি বলি, আমরা ইসলামী ব্যাংকিংয়ের কথা জানি। আমরা জানি বাংলাদেশে ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি হয়েছে। এটা সারা বিশ্বে প্রত্যেকটা জিনিসের আসলে যে ইসলামিক হওয়ার কথা না। যেমন অ্যালকোহল কি ইসলামিক হইতে পারে? হ্যাঁ, আমরা যদি একটা নিজেদের মধ্যে যদি একটা ক্রেজ তৈরি করি যে কোনো একটা জিনিস ধরলে, যেমন এই যে মোবাইলটা আমি ইউজ করার জন্য এটার নাম কি ইসলামিক মোবাইল দেওয়ার দরকার আছে? এনিথিং বেনিফিশিয়াল ইজ ইসলামিক, তাই না? যে কোনো কল্যাণময় জিনিস হচ্ছে ইসলামিক, তার নামটা আবার ইসলামিক শব্দটা দেওয়ার দরকার নাই। তো অনেক ক্ষেত্রে ইসলামিক শব্দটা দিয়ে যেটার দরকার নাই ওটা দিয়ে যারা অ্যান্টি ইসলামিক বা ইসলামোফোব তাদেরকে খামোখা আমরা কি করি? ভয় ধরায় দিই, অ্যান্টাগোনাইজ করায় দিই। আচ্ছা, তো সেটা ইসলামিক ইন্স্যুরেন্স আসলে হওয়ার কথা না। ইটস এ মিসনোমার। ইন্স্যুরেন্স ইটসেলফ হারাম। প্রচলিত ইন্স্যুরেন্স হচ্ছে হারাম, আজকে কোনো ব্যাখ্যার সুযোগ নাই। এবং সেটার সামনে যদি ইসলামিক বসায় দিই সেটা হালাল হয়ে যাবে, এটার কোনো সিওরিটি নাই। কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে আমাদের মধ্যে একটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু ইসলামিক ইন্স্যুরেন্স। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা না, এর আগেও আরব বিশ্বে তাকাফুলটা চালু ছিল। মিউচুয়াল ট্রাস্ট, পারস্পরিক সহযোগিতা। কোনো অসুবিধা হইলে ওখান থেকে তারা পারস্পরিক সহযোগিতার ফান্ড থাকতো, ওখান থেকে তারা তুলে নিত। এবং এই ফান্ডটা যারা, সিম্পল টার্মে বললে, এই ফান্ডটা যারা ডেভেলপ করলো এটা তাদের, ওই ইন্স্যুরেন্স কোম্পানির না। বোঝা গেছে কি না? তার মানে এটার বেনিফিট অনেক, আজকে এটার আলোচনার না। তো মেইন হচ্ছে তাকাফুল। এরপরে হচ্ছে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স আমাদের আছে। ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের জন্য ইসলামিক ফাইন্যান্সের পরে নেক্সট লেভেল হচ্ছে দারিদ্র্য দূরীকরণের জন্য আমরা বলতেছি ইসলামী সামাজিক অর্থ ব্যবস্থা। তো সেটাতে আছে আমাদের জাকাত, ওয়াকফ, সাদাকা, কর্জে হাসানা, তাকাফুল এবং কর্জ ইটসেলফ। কর্জে হাসানা এবং কর্জের মধ্যে বিরাট পার্থক্য আছে। আমাদের মধ্যে জেনারেল ধারণা হচ্ছে একটা ধার দিলেই তাকে কর্জে হাসানা বলি, এবং শেষে আপনার একটা সময় ধরে দেই, এবং সময় হয়ে গেলে আমি কি করি, দেনাদারদেরকে, সেটা প্রতিষ্ঠান থেকে করি, ব্যক্তিগতভাবে করি, দেনাদারদেরকে তখন চেঞ্জ করতে থাকি, তাই না? এটাকে কর্জে হাসানা আসলে বলার কথা না। মানদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, কে আসো যে আল্লাহকে কর্জে হাসানা দিবা, সুন্দর ঋণ দিবা। কর্জে হাসানা এটা এত বিউটিফুল একটা জিনিস। যে কর্জে হাসানা দিবে সে যদি সময় নির্ধারণ করে, যাকে দিল সে যদি ওই সময়ে দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও সামর্থ্যে কুলাচ্ছে না, তখন এই টাইমটাকে সে বৃদ্ধি করতে থাকবে যতদিন পর্যন্ত তার সামর্থ্য না হবে। তখন একটা প্রশ্ন এসে যায়, এই মিয়া তো টাকাটা যখন নিয়েছে সে তো টাকা ফেরত পাওয়ার দরকার, সে অর্থশালী, তখন সে বাধ্য হয়ে তাকে কি করবে, গাইড করবে কিভাবে সামর্থ্যবান হওয়া যায়। তখন আসবে জাকাত, তখন আসবে অন্যান্য জিনিস। সুন্দর না সিস্টেমটা? সুবহানাল্লাহ। তো এই ইসলামিক ফাইন্যান্স এই জন্য কী করবে, ওয়ার্ল্ডের যে যত ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা যত কিছু সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল টোল বলে, দারিদ্র বিমোচন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলে, মানে বাংলা করতে গিয়ে দেখি যেটার নাম আসছে আর্থিক অন্তর্ভুক্তি, জানি না এটা মিলছে কি না। অর্থনৈতিক ক্ষমতায়ন এবং মানব উন্নয়নের উপরে গুরুত্ব দিবে ইসলামিক ফাইন্যান্স। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন বিশ্বব্যাপী দারিদ্র ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। বিশ্ব জনসংখ্যার আপনার 9.2%, আপনার প্রায় কত 71 কোটি না, 72 কোটি মানুষ আসলে কি বিশ্ব ব্যাংকের যে পভার্টি দারিদ্রের যে মান হিসাব হচ্ছে যে $2.15 প্রতিদিন সে তার কাছে আসে, এর বেশি তার কাছে নাই, এর নিচে যারা
তাদের কথা বলতেছে হলো আপনার 72 কোটি মানুষ। আচ্ছা, এখন আমাদের যে ওআইসি আছে না, অর্গানাইজেশন ইসলামিক কোঅপারেশন, যে ওআইসি কান্ট্রিগুলা, এখানে আপনার দেখেন আমাদের জনসংখ্যা 25%, কিন্তু সারা বিশ্বের জিডিপিতে আমরা অবদান রাখি মাত্র 10%। এটা ভালো হয়েছে কিনা? হ্যাঁ, অথচ আমরা সব রিসোর্স নিয়ে কিন্তু বসে আছি, অয়েল রিসোর্স থেকে শুরু করে না। এরপরে হচ্ছে যে আপনার কি বিশ্ব জনসংখ্যার যেখানে 9.2% হলো আপনার কি দারিদ্র্যসীমার নিচে। হ্যাঁ, এই ওআইসি কান্ট্রির, আমাদের মুসলিম কান্ট্রিগুলার আইডিবির ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের স্ট্যাটিস্টিক্স হচ্ছে 40% জনশক্তি কি শিক্ষা এবং দারিদ্র্যসীমার নিচে বাস করে। এটা আরও খারাপ অবস্থা, কিন্তু মুসলমানের এটা হওয়ার কথা ছিল না। বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি কি? এটা হচ্ছে যে এটাও আমি ওয়ার্ল্ড ব্যাংকের থেকে নিয়েছি। হ্যাঁ, 2024 সালে হচ্ছে জাতীয়, নিচের দুইটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, আমি প্রথমটা হচ্ছে আমাদের একটু বাংলাদেশ সরকারের, তো এই জন্য ওইটা কতটা শিওর ডেটা, হ্যাঁ মানে নিজেদের মধ্যে যারা ডেটা করে তারা কি করে, নিজেদের স্বার্থে একটু ডাটাটা একটু সুন্দর মন্দর দেখাইতে চায়, তাই না? আমার মনে হয় শেষের 2 লাইনে যদি একটু দেখেন, ওইটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের, যে চরম দারিদ্র্যসীমার নিচে হইল আপনার কত 5%, 1 কোটি মানুষ। আর মাঝারি দারিদ্র্য, মডারেট পভার্টি বলতেছে দিনে আপনার $3.65। হ্যাঁ, এটা 2017 ডেটা আর কি। তো ওইটার থেকে কিছু ইমপ্রুভ করছে। আপনার হচ্ছে 2022-এর ডেটা হচ্ছে 30%, অর্থাৎ কিনা 6 কোটি মানুষ মাঝারি দারিদ্র্যের মধ্যে, মডারেট পভার্টির মধ্যে আছে। এদেরকে এই দারিদ্র থেকে উঠানোর দায়িত্ব কাদের? আমি শুনেছি যে এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা সবাই সাহেবে নেশাব, তাই না? কি বলেন? সবাই একটু ভয় পাইতেছেন যে আমি বলি যদি সাহেবে নেশাব, আমার কোনো চাইয়া বসে কিনা। আমি চাইবো না, সাহেবে নেশাব তো আমরা না, আমরা জাকাত দেওয়ার মতো অবস্থানে, আলহামদুলিল্লাহ। তো তাইলে আমাদের সবার দায়িত্ব না এই লোকদেরকে দারিদ্র থেকে উঠানো? ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন তো এটা করতে গিয়ে আমি যদি শুরু করি, ধরেন জাকাত, আমি অল্প কয়েকটার উপরে আলোচনা করব, জাকাত এবং ওয়াকফের উপরে, হ্যাঁ, আর হচ্ছে তাকাফুলের উপরে কিছু কথা বলবো। এর বাকি তো অনেক জিনিস আছে। আচ্ছা, জাকাতের কি হচ্ছে দেখেন, জাকাতের আপনার আনুমানিক একটা পোটেনশিয়াল বা সম্ভাবনা দেখেন। সুবহানাল্লাহ, আমরা বিশ্বব্যাপী মুসলমান, আমাদের যে আল্লাহ এত সুন্দর করে একটা জিনিস দিয়ে দিয়েছেন। দেখেন, নামাজ যেরকম ফরজ, 5 ওয়াক্ত নামাজ, জাকাত কি সেরকম না? এখন যে শুধু বলে যে ফরজ কিন্তু আদায় করে না, ইউসুফ আল কারদাবি ওনার বইতে লিখেছেন যে অধিকাংশ আলেমের মতে সে আসলে কাফের, যে জাকাত ফরজ বলে কিন্তু আদায় করে না। আদায় না করলে তো এই বলার মধ্যে কোনো, আসলে সে বিশ্বাস করে না বলেই এটা সে আদায় করে না। তো সেই জাকাতের আমাদের এই দেশ, আমাদের মুসলিম, শুধু আমাদের দেশ না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, এই 3-4টা কান্ট্রি, পাকিস্তানে বোধহয় কিছুটা আছে, আপনার গভর্নমেন্টের থেকে একটা ইম্পোজ করা আছে যে জাকাত আদায় না করলে তাদের কিছু আপনার কি পানিশমেন্ট টাইপের কিছু জিনিস আছে। তো ওখানে কিছু জাকাত আদায় হয়, কিন্তু বাকি মুসলিম কান্ট্রিগুলো, বাংলাদেশ সহ, আমাদের কিন্তু কোনো গভর্নমেন্টের থেকে আপনার ট্যাক্সের জন্য, যে ট্যাক্স যদি আপনি না দেন, আপনি কি দুদক আপনাকে ধরে, এনবিআর আপনাকে ধরে, কিন্তু জাকাত যেটা ফরজ, যেটার জন্য আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু মুসলমান সরকার কোনো উদ্যোগ নেয় না। এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা মোস্ট অফ দি মুসলিম কান্ট্রিজের, আমাদের এই মুসলিম উম্মার এই অবস্থা খারাপ। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি দেখেন, এই আনুমানিক আসছে হলো যেরকম, আমি বাংলাদেশি টাকার হিসেবে আমি একটু ট্রান্সফার করার চেষ্টা করছি, যে দেখেন 1220 লক্ষ কোটি বাংলাদেশি টাকা, বুঝছেন কিনা? শতকোটি, হাজার কোটি না, লক্ষ কোটি, তার মধ্যে আবার 1220 লক্ষ কোটি টাকা প্রতি বছরে যদি সত্যিকারের যে জাকাত ক্যালকুলেশন করে, এটা কিন্তু অনেক ইকোনমিস্টরা, ইসলামিক ইকোনমিস্টরা আপনার ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত এটা বাইর করছে, ঠিক আছে?
তো এখন 1220 লক্ষ কোটি টাকা যদি সারা বিশ্বে, এই যে $1 ট্রিলিয়ন যদি সারা বিশ্বে প্রতি বছর যদি উঠানো যায়, তাইলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে হচ্ছে যে দেখেন, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের মতে আপনার ওয়ার্ল্ড ব্যাংকের একজন টপ ইকোনমিস্ট জেফ্রে সাকস, আপনারা গুগলে সার্চ দিয়েও পেতে পারেন, হ্যাঁ, উনি ফাইন্ড আউট করছেন যে যদি সারা বিশ্ব যদি 20 বছর ধরে $175 বিলিয়ন আপনার প্রতি বছর খরচ করে, 20 বছরে সারা পৃথিবীর দারিদ্র্য দূর করে ফেলা যাবে। আচ্ছা, সেই হিসেবে আপনি একটু চিন্তা করেন তো, $175 বিলিয়ন আর আমাদের শুধু জাকাতের পোটেনশিয়াল হচ্ছে $1 ট্রিলিয়ন। তাইলে কত গুণ দেখেন তো, প্রায় 6 গুণ না? প্রায় 6 গুণ তো, তাই না আপনার? তো এখন 6 গুণ যদি হয়ে থাকে, তাহলে প্রতি বছর 6 গুণ যদি বাড়ে, তাহলে 20 বছরকে আপনি 6 দিয়ে যদি ভাগ দেন কত হয়? সিম্পল টার্মে প্রায় 3 বছরের মধ্যে সারা বিশ্বে দারিদ্র্যমুক্ত হয়ে যায়। আপনাদের কাছে কেমন লাগতেছে কথাগুলা? আচ্ছা, এইগুলা ইবাদত হইতেছে কিনা এই কথাগুলা? হ্যাঁ, আচ্ছা। তো এখন তাইলে দেখা যাচ্ছে যে এটা আমি দেখলাম যে আমি এটা যখন ক্যালকুলেশন করে বের করলাম, তখন আমার কাছে এত অ্যামেজিং লাগছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, আমার 5ম খলিফা বলে ওনাকে, তাই না? হ্যাঁ, আপনার তো ওনাদের দুইজনের সময় 3য় বছরে, খেয়াল করবেন, 3য় বছরে সারা খেলাফতের মধ্যে আপনার কাউকে জাকাত দেওয়ার লোক পাওয়া যায় নাই, তার মানে সবাই দারিদ্র্যমুক্ত হয়ে গেছে। তাইলে এই যে 3 শব্দটা মিলে গেল কিনা, 3 সংখ্যাটা রাফ ক্যালকুলেশনে দেখা গেল যে যদি এখন বর্তমানে পৃথিবীতে জাতিসংঘ থেকে শুরু করে বা আপনার ওয়ার্ল্ড লিডার আমেরিকা বা এরা যদি সিদ্ধান্ত নেয় যে ইসলাম না, জাস্ট এইটা আমরা এই টুলটা ইউজ করব, যে নন মুসলিম সেও যদি তার বেনিফিট হয় সে ইউজ করবে না, আমরা এটার বেনিফিট যে সবার জন্য, যে লিন্নাস সকল মানুষের জন্য, এটা আমরা বুঝাইতে পারি নাই। মনে হয় যেন জাকাত শুধু আমাদের জন্য, আসলে তো তা না। জাকাত দেওয়া হচ্ছে আমাদের ফরজিয়াতের দায়িত্ব, কিন্তু জাকাত প্রাপ্তির ইয়েটা কি লিন্নাস, তাই না? সকল মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর দরিদ্র মানুষের জন্য, তাই না? তো এটা যদি আমরা বুঝাইতে পারতাম, লোকেরা কি ইসলামকে মোর এফিশিয়েন্ট মনে করতো কি না, নাকি মনে করতো ব্যাকডেটেড মনে করতো না? এখন বাংলাদেশেরটা ক্যালকুলেশন করে কি দাঁড়াইছে দেখেন। বাংলাদেশে আসছে হলো যে আপনার 2023-24 অর্থ বছরের জিডিপি আসছে হলো আপনার, দেখেন তো কত আসছে, 50,48,000 কোটি টাকা। আচ্ছা, জাকাত হলো আপনার সেই তুলনায় আমি যদি করি, আমাদের এক বড় ভাই সিনিয়র ইকোনমিস্ট কবির হাসান, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর, উনি এবং ওনার একটা টিম 2018-তে একটা ক্যালকুলেশন করেছিলেন যে বাংলাদেশের জাকাত পোটেনশিয়াল কত। সেখানে ওনারা পেয়েছেন যে জিডিপির 3.77%। ওই হিসেবে যদি আমি এই জায়গার থেকে আমাদের কি ফান্ড আনার দরকার ছিল? সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের জন্য সব আমরা কি বিশ্ব থেকে লোন নিয়ে আপনার কিন্তু ফান্ড নিয়ে আসি, তারপরে ওই যে সোশ্যাল সিকিউরিটিতে আমরা এই যে বাজেটের সোশ্যাল সিকিউরিটি খাতে আমরা বিরাট অ্যামাউন্ট খরচ করি, তাই না? সেটা কত প্রতি বছর? মাত্র 13,000 কোটি টাকা। আর এখানে কত পাইলাম? 190,000 কোটি টাকা। দেখেন, আমরা 13,000 কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্ট কি করে এই দারিদ্র দূরীকরণ কর্মসূচি করার জন্য সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল সিকিউরিটিতে এইটা সফট লোন বলে, যে অল্প সুদে আপনার ওয়ার্ল্ড ব্যাংক IMF ওরা বসে আছে, তারা দিলেই তো তাদের লাভ, অল্প সুদে তারা এইটা নিয়ে আসে। কিন্তু আসলে এই 13,000 কোটির জায়গায় এখানে 190,000 কোটি, কত গুণ হলো আপনার? কত? 7, 13, 91, 8, 16, এখানে প্রায় 15 গুণ এখানে আমরা যদি কালেকশন করতে পারতাম। তো এই কালেকশনটা কিভাবে হবে? আমরা যারা সাহেবে নেশাব আছি, আমরা দিলে না হবে? আচ্ছা, আমরা এখন বলতে পারি যে আমাদের তো দেওয়ার ইচ্ছা আছে এবং আমরা তো দেই, কিন্তু কথা হচ্ছে যে জাকাত আমার কোন খাতে কত দিতে হবে, এইটা যেহেতু আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় না। আজকে আমি আমাদের এই যে কি বলে
সাভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এই ধরনের অ্যাওয়ারনেস সেমিনার প্রোগ্রাম আরও হওয়া উচিত সারা দেশব্যাপী, তাই না? ইনশাআল্লাহ। তো এখন এই যে তাইলে দেখা যাচ্ছে যে এই যে আমি জাস্ট ইন্দোনেশিয়ার একটা দিছি যে ইন্দোনেশিয়া সারা পৃথিবীতে জাকাত ম্যানেজমেন্টে বেস্ট হয়েছে। তাদেরই জাকাত কালেকশন হয় হলো 3% অফ পোটেনশিয়াল জাকাত। দেখছেন তো অবস্থাটা? এখনো পর্যন্ত মুসলিম উম্মাহ কিন্তু আমরা আমাদের পোটেনশিয়াল জাকাত কালেকশন করতেছি না। আর আমরা তার মানে বোঝা যাচ্ছে যে আমরা সকল সাহেবে নেসাবরা না জানার কারণে কিংবা অর্ধ জানার কারণে আমরা সকলে কি হচ্ছি, আমরা আসলে আমাদের ফরজটা পুরোপুরি আদায় করছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ ইনশাআল্লাহ। এটার জন্য দায় কাদের? যারা জানানোর ওনারা আরও বেশি বেশি করে জানাইতে হবে ইনশাআল্লাহ। আমাদের কি বলে ওস্তাদরা, আলেম সমাজ কিংবা স্কলাররা, তাই না? ইনশাআল্লাহ। এখন আসেন দেখেন, জাকাতের সাথে যদি ওয়াকফের পোটেনশিয়াল চিন্তা করি, এইটা 6 গুণ। আপনারা যারা স্ক্রিপ্টে দেখে ফেলেন, আমি ওই ইন্দোনেশিয়াতে সাথে কম্প্যারিজন করে বাংলাদেশের ডেটা এটা নাই। ওয়াকফ তো কালেকশনই হয় না, তাই না? ওয়াকফ কোনো হয়? এই ওয়াকফের ইন্দোনেশিয়া তাদের ওয়াকফ ম্যানেজমেন্ট ভালো আছে, তো জাকাতের থেকে তারা 6 গুণ বেশি ওয়াকফ কালেকশন, ওয়াকফের ভ্যালু, যে প্রপার্টি অ্যাসেট যে করে এটার যে ভ্যালু আপনার, সেটা জাকাতের থেকে 6 গুণ বেশি। তো সেই হিসেবে যদি প্রায় 200,000 কোটি টাকা, যদি 190,000 বলছি না, তো এর প্রায় 200,000 কোটি টাকা যদি জাকাতের কালেকশন হয়, 6 গুণ হইলে ওয়াকফের তাইলে কি হবে? 1200,000 কোটি টাকা। ওইখানে কিছুই হচ্ছে না। হ্যাঁ, আপনাদের কাছে এগুলো কেমন লাগতেছে? আচ্ছা, এখন জাকাত কেন আমাদের জন্য প্রয়োজন? দেখেন, জাকাত আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ মানে তার বান্দাদেরকে মায়া করে এই জিনিসগুলোকে ফরজ করেছেন। নামাজকে ফরজ করেছেন কারণ হচ্ছে যে নামাজ আখেরাতে কি দিবে? জান্নাত দিবে ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবে আল্লাহ যেন করেন। হ্যাঁ, আর দুনিয়াতে কি করবে? নামাজ পড়লে খুশু যখন আপনি করবেন, যে কোনো কাজে আপনার অ্যাটেন্টিভ হবেন, আপনি মনোযোগী হইতে পারবেন। 5 ওয়াক্ত যদি মনোযোগী হয়ে নামাজ পড়েন, তাই না? হ্যাঁ, তারপরে ডিসিপ্লিন আসবে আপনার জীবনে, আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। এগুলো কি দুনিয়ার একটা সাইড ইফেক্ট, পজিটিভ সাইড ইফেক্ট না এগুলো? যে 5 ওয়াক্ত নামাজে আউয়াল ওয়াক্তে পড়তেছি, হ্যাঁ, আপনার কানাত আলাল মাউকুতা, আপনার নির্দিষ্ট সময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়াল ওয়াক্তে পড়তে। যে প্রত্যেকটা নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট টাইমে পড়ে, তার চাইতে বেটার টাইম ম্যানেজমেন্টের অভ্যাসের লোক আর হবে? আচ্ছা, সে 9টার গাড়ি কয়টা ছাড়ে এটা হবে না, 9টার মিটিংয়ে সে 9টাতেই যাবে। কেন? 5 বার সে রাইট টাইমে নামাজ পড়ে। একইভাবে জাকাতের কি হচ্ছে? জাকাতের অর্থটা কি? জাকাতের একটা হচ্ছে বারাকা। বারাকা আপনার জীবনে বারাকা দিবে, আপনার পরিবারে বারাকা দিবে, আপনার অর্থে বারাকা দিবে, আপনার লেনদেনে বারাকা দিবে, আপনার ব্যবসাতে বারাকা দিবে, আপনার আয়ে বারাকা দিবে, ঠিক আছে না? আত্মীয়তার সম্পর্কের ভিতরে বারাকা দিবে, আপনার জীবনে সুকুন আনবে। ভালো লাগলো না? মাওলানা সাহেব বলে আপনারা বলতেন সুবহানাল্লাহ নাকি? আচ্ছা, এরপরে কি? জাকাতের আরেকটা অর্থ হচ্ছে তাজকিয়া। জাকাত তার কি করে? মালের তাজকিয়া করে, পিউরিফিকেশন করে। আর জাকাত আরেকটা কি করে? আমাদের যত লেনদেনের ভিতরে যত ময়লা আছে, হ্যাঁ, আপনার ওই যে ভিতরে, ড্রেনের ভিতরে ময়লা তখন পরিষ্কার করতে যায় না, তো জাকাত কি করে? এই 2.5% ঢাইলে দিয়ে আল্লাহ এই পুরা লেনদেনের ইয়েটাকে আল্লাহ পরিষ্কার করে। তাইলে এই জন্য 3টা অর্থ পাওয়া গেল, তাই না? আচ্ছা, তো এখন এই যে তাজকিয়া যেরকম হচ্ছে নাফসের তাজকিয়া, আমরা শুধু করি, জাকাত ওই যে তাজকিয়ার ওখান থেকে আসছে। এটা হচ্ছে মালের পিউরিফিকেশন এবং মালের বারাকা। এখন বারাকা কিভাবে হবে? আমরা আসলে কি বিশ্বাস করি? যদি করতাম যখনই যেখানে আল্লাহর কাজের উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ আমাকে দিতে বলে, আমি সাথে সাথে দিতাম, বিরক্ত হইতাম না, তাই না? কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়? মসজিদে গেলে ভাল লাগে না, তারা খালি টাকা চায়। এই অমুক ইসলামিক কোনো প্রোগ্রামে গেলে তারা খালি টাকা চায়। এই যে বিরক্ত হইলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারাকাকে ঠেলে দিলেন আপনি সবসময় যদি এভাবে চিন্তা করেন যে আমার কাছে কেউ আসলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাজের জন্য,
আজকে ব্যাখ্যা করার দরকার নাই যে আপনারা সবাই জানেন আল্লাহর কাজ কী কী। আল্লাহর কাজের জন্য আমার কাছে কিছু অর্থ যদি চাইতে আসে, তাহলে এটা যদি আমি এভাবে চিন্তা করি যে আমার রব আমার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে এই উসিলায় আমাকে কি দিবেন, বারাকা দিবেন, তাসকিয়া দিবেন এবং তাহারা দিবেন, এবং আমার সম্পদকে বাড়ায় দিবেন, আমাকে সওয়াব দিবেন, এই জন্য এটা আসছে, তখন কি দিতে ইচ্ছা করবে না? তাহলে আজকে থেকে এটা আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি একটু ওয়াজের মতো হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি নিজে একজন ইসলামী দায়ী, দাওয়া কাজ করি। ওই রিসালা ফাউন্ডেশন শুরুতে দেখেছেন, আমার অনলাইন দাওয়া অর্গানাইজেশন আছে, ইংল্যান্ডের থেকে আমরা করি। তো সারাক্ষণ ধরে এইগুলো নিয়েই চর্চা করি। ইকোনমিক্স এবং ইসলাম সব মিলে মিলে কথা বললে, হ্যাঁ, এবং চিন্তা ফিকির করলে আপনার দেখা যায় যে আল্লাহকে আরও ভালোবাসা যায় ইনশাআল্লাহ। তো এখন আমি আর ডিটেলে যাই না, এখানে চলে আসি যে এগুলো ব্যাখ্যা করব না। আপনারা যদি পিকচার তুলতে চান তুলে ফেলেন, যে সকল নবীদের, এটা শুধু আমাদের জন্য না, সকল নবীদের জন্য এই যে আপনার রেফারেন্সগুলো যদি নিয়ে নেয়, আম্বিয়া সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত, এভাবে করে মরিয়মের 55 নম্বর আয়াত, ঈসা আলাইহিস সালামের প্রতি ওই যে শেষে 31 নম্বর আয়াত, হ্যাঁ, আপনার ইব্রাহিম, ইসাক, ইয়াকুব আলাইহিস সালামের প্রতি এই জাকাত, কিন্তু সে হিস্টোরিক্যালি যেরকম করে রমজান যেরকম হয়েছে, কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেটা হঠাৎ করে তোমাদের উপরে চাপিয়ে দেন নাই আল্লাহ, আর আগের সমস্ত নবীর উম্মতদের উপরেও দেওয়া হয়েছে, এরকম করে জাকাতও সেম কথা। হ্যাঁ, এখন আমি এখন কুইক যাই, এটার শুধু এই জায়গাটা একটু দেখি আমরা একটু, যে মানে যে কি হইলো তোমাদেরকে কিসে জাহান্নামে আনছে। বলতেছে তারা বলবে আমরা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, যে আমরা অভাবগ্রস্তদেরকে আহার্য দিতাম না, খাবার দিতাম না। হ্যাঁ, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, আমরা প্রতিফল দিবসকে অস্বীকার, এইগুলো করার কারণে এটা প্রকারান্তরে আসলে আমরা আখেরাতকে অস্বীকার করতাম। এটা তখন নিজেরা তারা স্বীকার করবে, যারা জাকাত দেয় না, যারা সাদকা দেয় না। যেমন কি আছে আপনার বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বলতেছে যে কি, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর পথে দান করতে থাকো, তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত, কারণ মৃত্যু বরণ করার পরে যখনই তুমি কবর জগতে চলে যাবে, তখন হাড়ে হাড়ে টের পাবা যে তুমি যে দান করো নাই, কি জিনিস মিস করছো, এবং তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে করে বলতে থাকবা, আল্লাহ আমি এখন বুঝে ফেলেছি সাদাকার মূল্য কি, এখন বুঝে ফেলেছি। তখন তো আমি রাগ করতাম, ফাআম্মা সাইলা ফালা তানহার, বলছে যে চায় তারে কিন্তু গলা ধাক্কা দিও না, হ্যাঁ, কিন্তু আমি দিয়ে দিছি, যা বারবার আসে, তাই না? তখন বলতেছে যে আমাকে এক মুহূর্তের জন্য পাঠাও, আমি শুধু একটা জিনিস করব, আসাদ্দাক, আমি সাদকা দিতে থাকবো, এবং আমি বুঝে ফেলেছি সাদকা দিলেই সালেহিনদের অন্তর্ভুক্ত হওয়া যাবে, সুতরাং আমি সাদকা দিতে থাকবো আর সালেহিনদের অন্তর্ভুক্ত হইতে থাকবো। কি আপনাদের কাছে কি এখন এই মুহূর্তে কিছু দিয়ে দিতে ইচ্ছা করতেছে কিনা? ইনশাআল্লাহ আজকে ওনারা কিন্তু সুযোগ হারাইতেছে। আচ্ছা যাক, তো এখন এরপরে আপনার যে আমি আর ইয়ে করি না, প্রত্যেকটা জায়গায় আছে যে ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে গলায় বেড়ি পরিয়ে দাও, এরপরে নিক্ষেপ করো জাহান্নামে, এরপরে তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। কি ভয় লাগতেছে না? কেমন, কে বলতেছে এটা কিন্তু দুনিয়ার মাস্তানে বলতেছে না, নাকি দুনিয়ার চাঁদাবাজ বলতেছে না, দুনিয়ার জালেম বলতেছে না, কে বলতেছে? মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে না? আচ্ছা, তো এখন তো সুতরাং কি নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। কেন এটা করতেছে? কারণ হচ্ছে দুইটা, মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করতো না, আর হচ্ছে নামাজ, মানে আল্লাহতে বিশ্বাসী ছিল না। তো এখন আচ্ছা, এখন এই ইভেন জাকাতের বিষয়গুলা, যে এইটা মুসলমান হওয়ার জন্য শর্ত, মুসলমান হওয়ার জন্য শর্ত হলো কি, আমি ইয়েতে চলে যাই, এই গল্পটার মধ্যে চলে যাই। প্রথম হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমি আদিষ্ট হয়েছি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে,
যতক্ষণ না তারা ঘোষণা করে আল্লাহ ছাড়া কোনো উপাস্য শব্দটা আমার কাছে ভালো লাগে না, ইলাহ নাই, হ্যাঁ, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে, এই চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত না করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে কি করতে? যুদ্ধ করতে। তাহলে আমরা যাকাত না দেওয়ার সাহস করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বিরুদ্ধে যুদ্ধে লাগে শাফায়াত পাওয়া যাবে? ও দুনিয়াতে আমার অবস্থা সর্বনাশ হয়ে যাবে, তাই না? আচ্ছা, যদি তারা এটা করে তবে তাদের রক্ত আমাদের থেকে নিরাপদ, যদি এই কয়টা জিনিস করে তবে ইসলামের অধিকারের জন্য। বাকি যেটা জাস্ট একটা নিটিগ্রিটি কথা। এখন এই গল্পটা যেটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হয়েছেন? খলিফা। তখন আরবে আপনার কুফরের দিকে ঝুঁকে পড়তেছিল, আপনার অনেক লোক যাকাত দিতে অস্বীকার করতেছিল, এবং অনেক সাহাবীরা রাসূল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছিলেন যে আপনি কি করেন, চুপ থাকেন, কেন সাহাবীদের মধ্যে কি হয়ে যেতে পারে, আন্দোলন শুরু হয়ে যেতে পারে আপনার বিরুদ্ধে। এরপরে যে শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, ওনার মতো এত জাদরের লোক, হ্যাঁ, এত সাহসী লোক, এত জিদ্দি লোক না, উনি আইসা উনি ভয় পাইছে লোকজনের অবস্থা দেখে, উনিও আইসা পরামর্শ দেওয়া শুরু করছে কি, হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন, আপাতত আপনি চুপ থাকেন, কেন জাকাতের যারা দিতে চায় না তাদের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশন নিতে যান সাহাবীদের মধ্যেই গন্ডগোল লেগে যেতে পারে। উনি পর্যন্ত দুর্বল হয়ে পড়ছেন, ওমরের মতো শক্ত মানুষ, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই জন্যই তো উনি প্রথম খলিফা হয়েছেন, তাই না? উনি বলছেন যে না, উনি বলছেন যে আল্লাহর কসম আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা নামাজ ও জাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না, হ্যাঁ, কারণ জাকাত সম্পদের একটা হক। আপনার কি লিসাইলি, মানে কি বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, লিসাইলি ওয়াল মাহরুম, এটা হচ্ছে যে তোমার সম্পদের ভিতরে মানে যারা বঞ্চিত তাদের হক আছে, অধিকার আছে, ওইটাই জাকাত সম্পদের একটা হক। আল্লাহর কসম যদি তারা একটা মাত্র উটের রশিও যদি, উট না, জাকাত দিতে হইলে উট দিবে, এবং উটের রশি পর্যন্ত যদি দিতে যে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। হ্যাঁ, যা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রদান করত, তবে আমি এর বিরোধিতা করে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শোনার পরে, ওনার শক্ত কথা শোনার পরে ওনার টনক নড়ছে, নইলে উনি বলতেছে কি আল্লাহর কসম এটা আল্লাহই ছিলেন যিনি আবু বকরের হৃদয়কে যুদ্ধের জন্য প্রশস্ত করেছেন। আমরা কেউ বুঝতে পারি নাই, কিন্তু আল্লাহর রহমত যে আবু বকর এটা বুঝতে পেরেছেন। তখন আমি বুঝতে পারলাম এটাই সত্য এবং এটাই সঠিক সিদ্ধান্ত। কোথা থেকে বলতেছি? সহিহ বুখারী মুসলিম, নিজে নিজে বানায় বানায় কিচ্ছা বলা এটা ইসলামে জায়েজ নাই, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনারা আরও শক্ত শক্ত কথা বলেছেন। এবং এই ইউসুফ আল কারদাবির যে শুরুতে বলছিলাম, ওনার ফতোয়া হচ্ছে জাকাত অমান্যকারী হচ্ছে কাফের, এবং উনি বলছেন যে অধিকাংশ ইমামের মতে। আচ্ছা, এখন আসেন এই যে অব্লিগেশনটা কাদের উপরে? মুসলমানের উপরে, মুসলিম অ্যাডাল্টের উপরে, এবং মুসলিম অ্যাডাল্ট যে কিনা সেইন মানে কি, মানে মন মগজে ঠিক আছে আর কি, পাগল হয়ে যায় নাই, হ্যাঁ আপনার। আচ্ছা, শর্ত হলো আপনি যখন শর্তটা হলো যে আপনার সম্পদের ফুল ওনারশিপ থাকতে হবে, আপনার গ্রোথ থাকতে হবে, আপনার কি হালাল, মনে করেন যে কি অমুকের জমি জবরদখল করছি, হ্যাঁ, করার পরে এখন আমি জাকাত দিতেছি, হবে? আপনার জাকাত দিতে হবে তারপরেও, কিন্তু এটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাইয়্যিব পছন্দ করে, গ্রহণ করে, পবিত্র, এবং আল্লাহ পবিত্র গ্রহণ করে। আচ্ছা, আমাকে জানাবেন টাইম কত, শেষ হয়ে গেছে? আর 5 মিনিট, ওকে ইনশাআল্লাহ। তো এইটা এই কথা অনেক, আমি বেশি কথা বলতেছি কিনা আজকে কে জানে। আচ্ছা, তো এখন নিসাব পরিমাণ হতে হবে এক্সট্রা ওভার ফান্ডামেন্টাল নিডস, মানে মৌলিক যে
প্রয়োজন আছে তার থেকে বেশি থাকতে হবে, এবং আপনি ঋণ মুক্ত হইতে হবে, এবং 1 বছরের পজিশনে থাকতে হবে। কাদেরকে দিতে হবে? এই 8টা খাত। এই 8টা খাত আমরা পরস্পরকে বারবার স্মরণ করাইতে হবে। এটা কোরআন থেকে না, সূরা তওবার 60 নম্বর আয়াত। আপনার হচ্ছে যে ফকির, মিসকিন, 3 নম্বর হচ্ছে যে এই যে জিনিসটা যারা জাকাত কালেক্ট করে এবং জাকাত ম্যানেজমেন্টের, আমরা কিন্তু তাদের দিকে বেশি রহম দিল হই না। ইন্টারন্যাশনালি আমরা যখন জাকাত কালেক্ট করে ইসলামিক রিলিফ বা হিউম্যান অ্যাপিল ইন্টারন্যাশনাল প্যালেস্টাইনের জন্য বা ইয়ের জন্য বলে যে আমরা 100% আপনি যা জাকাত দিবেন 100% রেসিপিয়েন্টের কাছে যাবে। বাট কিন্তু জাকাত কালেক্টর তারাও কিন্তু একটা রেসিপিয়েন্ট, তাই না? এই যে 3 নম্বরটা। 4 নম্বর হচ্ছে যে আপনার মুআল্লাফাতুল কুলুব, আপনার যে অমুসলিমকে যদি ইসলামের দিকে আনার জন্য, সেটা ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী দল হোক, অন ইসলামিক দল হোক, অন ইসলামিক রাষ্ট্র হোক, হ্যাঁ, ইভেন ইসলাম বিরোধী কোনো দল হোক, তাদেরকে যদি আপনার কি ইসলামের দিকে তাদের মনটাকে রুজু করার জন্য, এইটা একটা খাত। এরপরে 5 নম্বর হচ্ছে আপনার এই কি বন্দি কিংবা দাসকে মুক্ত করা। এরপর হচ্ছে যে আপনার ঋণগ্রস্ত, এটা আমাদের সমাজে নাই। ঋণ, আপনার যদি কোনো বন্ধু, আপনার যদি কোনো ভাই, আপনার যদি কোনো প্রতিবেশী আত্মীয় ঋণগ্রস্ত হয়, আপনি জাকাত দেওয়ার সময় ওনার ঋণটা মুক্ত করে দিবেন। এটা জাকাতের একটা খাত, ঠিক আছে না? এরপর হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনার খরচ করা, এবং আপনার কি মুসাফির। তো এই 8টা খাতে এরপরে অন্য কিছু এক্সট্রা কিছু খাতও আছে কোরআনের অন্যান্য আয়াত বা হাদিস থেকে, আমি ওই জায়গায় যাব না। আমি কিন্তু এইটা স্পেসিফিক একটা জিনিস, এটার উপরে আমরা একটা জাকাতের একটা সার্কুলার ফ্লো মডেল ডেভেলপ করেছি এই হাদিসটার উপরে ভিত্তি করে। এই জন্য আমি একটু আপনাদেরকে এই হাদিসটা রিড আউট করে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জাকাত এইভাবে দিবা। প্রথমে হচ্ছে ও আতিজাল করবা, তোমার আত্মীয়দের কাছে দিবা। আত্মীয়রা যদি ক্লোজার ফার্স্ট, মানে যত নিকট আত্মীয় হবে তারপরে এভাবে করে যাবা। তোমরা যদি কোনো রিলেটিভ না থাকে তাহলে অত্র এলাকার ওই গোষ্ঠীতে দিবা বা ওই যে গোত্রতে। এরপর ওখানেও যদি না থাকে তাহলে পাশাপাশি প্রতিবেশী এলাকার মধ্যে দিবা। তো এইটা আমরা কি করি কি না, আমরা দেখা যাচ্ছে যে, আমি এখানে থামি কেননা কথা মোটামুটি হিস্টোরিক্যাল এক্সপেরিয়েন্স আমি সামারি একটা বলে ফেলছি। আপনার আজকে এই ফতোয়ার কথাটা এখন বলার সময় নাই, একটু ব্যাখ্যা করতে হবে, নাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট হতে পারে। এটা কুয়েত মিনিস্ট্রির একটা ফতোয়া আছে, ভেরি ইন্টারেস্টিং। এটা কাজে লাগাইলে যারা এটা জাকাত ম্যানেজমেন্ট লোকদের জন্য এটা খুব ভালো কাজে লাগবে। আওকাফ, ওই যে আমার মনে হয় এখন আমি এখানে শেষ করে দেই যে জাকাতেরই পোটেনশিয়াল কি বললাম, অ্যাবাউট 200,000 কোটি টাকা প্রতি বছরে যদি উত্তোলন করা যায়। হ্যাঁ, সেখান থেকে আমরা হয়তো বা কি বলে 10,000 কোটি টাকাও জাকাত কালেকশন হয় না, কেন সবাই ব্যক্তিগতভাবে দেয়। অল্প কিছু ইনস্টিটিউশন আছে, এটা আমি ওই যে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের আমাদের ভাই এখানে আছেন, কিছুদিন আগে একটা জাকাত ফেয়ার হয়েছে, ওনারা গভর্নমেন্টের সাথে একটু করতেন যে বাজেটের মধ্যে এই প্রসেসগুলা আনা যায় কি না, যে জাকাত কোনো গভর্নমেন্টের থেকে আইদার গভর্নমেন্ট রেগুলেশনের আওতায় নিয়ে আসুক, অথবা আপনার যে সমস্ত জাকাত প্রতিষ্ঠান আছে এস্টাবলিশড, তাদেরকে এম্পাওয়ার করুক, সো দ্যাট আপনার জাকাতগুলো সুন্দরভাবে কালেকশন হয়। ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যেটা সাভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমার মনে হয় ওনাদেরও একটা আগ্রহ আছে আপনার কিছু দারিদ্র বিমোচনের কাজ করার জন্য, তো ওনাদেরও জাকাত কালেকশনের হয়তো বা সময় আসবে। আমি এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। বলার তো অনেক কিছুই বলা যেতে পারে, কোনো এক সময় যদি শুনতে চান আবার এসে 2 ঘন্টার জন্য ডাকবেন আমাকে, তাহলে পুরো জিনিসগুলা বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমার কথা শোনার জন্য আপনাদেরকে শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।